হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জবস ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটি জব সার্কুলার নিয়ে, যেটি গত 10 এপ্রিল প্রকাশ হয়েছে। আমি আমার প্রবলেমের কারণে আমি ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসি নাই। সো আজকে সেই বিষয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি বিশাল সার্কুলার তারা প্রকাশ করেছে, যেটি অস্থায়ী এবং প্রকল্প। ঠিক আছে, আমি সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো এখানে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কত টাকা লাগবে এবং ডিটেলসে আমি সব কিছু বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার একটিমাত্র রিকোয়েস্ট, আপনি যদি আমাদের পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়নাধীন ইউনিসেফ সাহায্য পোস্ট অ্যাক্সেলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন এপিসি প্রকল্পের শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে তারা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার প্রকল্প এবং অস্থায়ী ভিত্তি, এবং এখানে একটা নির্দিষ্ট মেয়াদ ভিত্তিক এই জবটা হবে। ঠিক আছে, এখানে বেশ কিছু পদ সংখ্যা রয়েছে, মোট 3টা পদ রয়েছে। ভিউয়ার্স, আমি দেখিয়ে দেবো কী কী পদ সংখ্যা রয়েছে, শূন্য পদের সংখ্যা কতটি, কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে, অ্যাপ্লিকেশন কীভাবে করবেন। ভিউয়ার্স, এখানে কিন্তু অ্যাপ্লিকেশনের আর বেশি সময় নাই, তো তাই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে আসছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 1 নম্বর যে পদটি রয়েছে হার্মফুল প্র্যাকটিস প্রোগ্রাম কোঅর্ডিনেটর। এখানে ভিউয়ার্স মাসিক বেতন দেওয়া রয়েছে 70,000 টাকা। এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা 7 জন। ঠিক আছে, তো ভিউয়ার্স, এই পদটিতে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর স্নাতক পাস হতে হবে এবং এই বিষয়ে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ইংরেজি উভয় ভাষায় প্রতিবেদন, যোগাযোগ ব্যবস্থাপনা, এমএস অফিস, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি বিষয়ে আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে। ভিউয়ার্স, এই পদে অ্যাপ্লিকেশন করতে হলে আরও একটা কন্ডিশন দিয়ে রাখছে তারা, প্রার্থীর বয়স কিন্তু অবশ্যই 11/4/2022 তারিখে 50 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র এই পদটির জন্য কিন্তু 50 বছর হতে হবে। 50 বছরের উপরে গেলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল হবেন না। ঠিক আছে, এরপর দেখেন ভিউয়ার্স, 2 নম্বর যে পদ রয়েছে চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর। ঠিক আছে, মাসিক বেতন দেখেন ভিউয়ার্স সর্বমোট 35,000 টাকা। শূন্য পদের সংখ্যা রয়েছে কিন্তু 7টি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণীর পাস হতে হবে। সরকারি বেসরকারি বিভিন্ন সাহায্য সংস্থা, শিশু বা কিশোর ক্লাব বা কিশোরীদের সুরক্ষা অধিকার ইত্যাদি এইসব সংস্থায় কাজ করার আপনার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এরপরে কিন্তু 3 বছরে কিন্তু অভিজ্ঞতা থাকা লাগবেই মাস্ট। ঠিক আছে, এবং এখানে কিন্তু এমএস অফিস, ইন্টারনেট ব্রাউজিং এইসব বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এই পদ্ধতিতেও অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনার বয়স কিন্তু 35 বছর পর্যন্ত কিন্তু শিথিলযোগ্য, 30 থেকে 35। ঠিক আছে, তারপর দেখেন ভিউয়ার্স, 3 নম্বর যে পদটি রয়েছে চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। মাসিক বেতন দেখেন ভিউয়ার্স সর্বমোট 15,000 টাকা। ভিউয়ার্স, এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা হিউজ পরিমাণ। এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 72টি। ঠিক আছে, এখানে শূন্যপদ রয়েছে 72টি। তো ভিউয়ার্স, এখানে অ্যাপ্লিকেশন করতে হলে আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। ভিউয়ার্স, আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার কিন্তু কী করে এখানে কিন্তু আরও অনেক কিছু দিয়ে রাখছে তারা, যে সুরক্ষা অধিকার বিষয়ে শিশু কিশোরী পিতামাতা কমিউনিটির সহিত কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ঠিক আছে, এই কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এমন নয় যে থাকা লাগবে। যদি থাকে তাহলে আপনি একটা অগ্রাধিকার পাবেন, আপনি একটু ছাড় পাবেন। যদি না থাকে তাহলে ছাড় পাবেন না। তারপর দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনার বয়স কিন্তু 40 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, 40 বছরের উপরে গেলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন না ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এখানে কিন্তু তারা অনেক কিছু নিয়ম দিয়ে রাখছে। দেখেন ভিউয়ার্স, এখানে লিখে রাখছে আবেদনকারীর কোটা সংক্রান্ত বিষয়ে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত প্রযোজ্য হবে। তারপরে দেখেন ভিউয়ার্স, 2 নম্বর যে ক্রমিক নাম্বার 2-এ উল্লেখিত পদে মুক্তিযোদ্ধা পুত্র কন্যা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সসীমা 18 থেকে 32 বছর। ঠিক আছে, এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হবে, তারা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এরপর ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিউয়ার্স, এখানে কিন্তু আপনার 1 নম্বর 2 নম্বর ক্যাটাগরি থেকে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং 3 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে ভিউয়ার্স, এখানে দেখেন 3 নম্বর ক্যাটাগরিতে কিন্তু জেলাভিত্তিক ভাগ করা আছে। আর এই 3 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে, এই 3 নম্বর ক্যাটাগরিটি কিন্তু প্রকল্প হিসেবে নিয়োগ দেবে। ঠিক আছে, 3 নম্বর ক্যাটাগরিতে প্রকল্প হিসেবে নিয়োগ দেওয়া হবে এবং কোন কোন জেলা এই প্রকল্পের আওতায় রয়েছে তারা কিন্তু এখানে লিখে দিয়েছে। ঠিক আছে,
ভিউয়ার্স দেখেন ক্রমিক নাম্বার 3-এ উল্লেখিত পদের প্রকল্পভুক্ত জেলাসমূহ। তো ভিউয়ার্স 3 নম্বর পদে যে প্রকল্পভুক্ত জেলাসমূহগুলো আছে তাদের তালিকায় সেই তালিকার নামগুলো এখানে দিয়ে রাখছে তারা। ভিউয়ার্স দেখেন এখানে 26টি জেলার 54টি উপজেলা এই প্রকল্পের আওতায় আছে, ঠিক আছে। এর ভিতরে কিন্তু অবশ্যই আপনার জেলাটি থাকতে পারে, আপনি এগুলো দেখে নেবেন। ভিউয়ার্স আমি একটু বলে দিচ্ছি, টাঙ্গাইল, নাগরপুর, মাধবপুর, গাজীপুর, কালীগঞ্জ, মুন্সিগঞ্জ, মীর কাদিম, নেত্রকোনা, কালিয়াজুয়ারি, কলমাকান্দা, মোহনগঞ্জ, জামালপুর, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, শেরপুর, শ্রীবরদী, খুলনা, কয়রা, দাকব, বাগেরহাট, শরণখোলা, মোড়েলগঞ্জ, সাতক্ষীরা, শ্যামনগর, তালা, কুষ্টিয়া, দৌলতপুর, ভেড়ামারা, বান্দরবান থানা, রুমা, কক্সবাজার, উখিয়া, টেকনাফ, রাঙামাটি, বিলাইছড়ি, জোড়াইছড়ি, খাগড়াছড়ি, লক্ষ্মীছড়ি, দীঘিনালা, সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ, বিশ্বম্ভরপুর, হবিগঞ্জ, সোনারঘাট, বানিয়াচং, সিলেট সদর, জয়ন্তপুর, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, রাজনগর, ভোলা সদর, চরফ্যাশন, লালমোহন, মনপুরা, পটুয়াখালী। এখানে কিন্তু আরও জেলার নাম রয়েছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। বরগুনা রয়েছে, গাইবান্ধা রয়েছে, কুড়িগ্রাম জেলা রয়েছে, ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জ রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আরও অনেকগুলো নাম দেওয়া আছে ভিউয়ার্স, এগুলো আপনারা একটু আমার এই ভিডিওটি কিন্তু পজ করে আপনারা এই জেলাগুলো দেখে নেবেন, ঠিক আছে। আপনারা আমার এটা একটু পজ করবেন, পজ করে আপনি দেখে নেবেন কোন কোন জেলা থেকে আপনি এই প্রকল্পের আওতায় রয়েছেন, ঠিক আছে। এরপর ভিউয়ার্স দেখেন যে হচ্ছে কবে থেকে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলো তো বলে দিয়েছি, এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি আমি এখন দেখাবো। তো ভিউয়ার্স অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে 11/4/2022 সকাল 10টা থেকে অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে, ঠিক আছে। তো ভিউয়ার্স আমি ভিডিওটি সঙ্গে সঙ্গে করতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিউয়ার্স আর অ্যাপ্লিকেশন করার জন্য মাত্র 13 দিন সময় আছে হাতে, অর্থাৎ 30 তারিখে কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ 30শে এপ্রিল অ্যাপ্লিকেশনের ডেডলাইন শেষ হয়ে যাবে। অর্থাৎ 30 তারিখের ভিতরে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করে ফেলতে হবে, ঠিক আছে। 30 তারিখ বিকেল 5টা, অর্থাৎ এপ্রিলের 30 তারিখ বিকেল 5টা পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, তারপরে কিন্তু আর পারবেন, ওকে। তো অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু অবশ্যই apc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনাকে অবশ্যই যেতে হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে কী কী করবেন আমি একটু বিস্তারিত বলে দিচ্ছি, ঠিক আছে। ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এটা টাইপ করেছি আমার ইউআরএল বারে, আমি এটা এন্টার করে দিচ্ছি। ভিউয়ার্স আমি দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশনটি করতে হয়, আমি বিস্তারিত বলে দিচ্ছি। ভিউয়ার্স দেখেন আপনি apc.teletalk.com.bd এটা লিখবেন, লেখার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনি কী করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটা ক্লিক করবেন। ভিউয়ার্স অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক দেওয়ার পরে মোট 3টা পদ আমরা কিন্তু সার্কুলার দেখে আসছি, এই 3টা পদই কিন্তু এখানে রয়েছে। ভিউয়ার্স আপনি যদি এই 72 পদে এইটাতে করতে চান চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট ক্লাব অর্গানাইজার, তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পরে এখানে কী করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পর আপনি এখানে নো করে দেবেন, নো করে দিয়ে এখানে নেক্সট করবেন। এরপরে কী করতে হবে আপনাকে, এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, পুরুষ হলে পুরুষ, ফিমেল হলে ফিমেল দিবেন, জন্ম তারিখ দিবেন, জন্ম নিবন্ধন নাম্বার এবং ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন। দেওয়ার পরে পাসপোর্ট থাকলে দিবেন, না থাকলে দিবেন না। আর এখানে ম্যারিড হলে ম্যারিড দিবেন। তারপর কী করবেন, এখানে যদি আপনার কোনো কোটা থাকে তাহলে অবশ্যই সেটা উল্লেখ করে দেবেন, যদি কোটা না থাকে তাহলে উল্লেখ করার দরকার নেই। কোটা না থাকলে আবার এখানে নন কোটা লিখে দেবেন। তারপরে কী করবেন, কেয়ার অফের জায়গায় কী করবেন, অনেকে এটা ভুল করে থাকেন, কেয়ার অফের জায়গায় আপনার যে গার্জিয়ান বা আপনার যে বর্তমান অভিভাবক, অনেকেরই বাবা নাই বা বাবা আছে মা নাই এরকম হতে পারে, যার যেটা আছে সেটা দিয়ে দেবেন, বাবা থাকলে বাবা দেবেন, যার যেটা অভিভাবক বর্তমান গার্ডিয়ান সেটাই লিখবেন এই জায়গায়, ঠিক আছে। এরপরে আপনি গ্রাম লিখবেন, ডিস্ট্রিক্ট এগুলো লেখার পর পোস্ট কোড নাম্বার লিখবেন 4 ডিজিটের, যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে থাকে 4 ডিজিটের, এটা এখানে লিখবেন। লেখার পর এখানে আপনার একটি মোবাইল নাম্বার দেবেন, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লিখবেন। লেখার পরে কী করবেন, এখানে এই কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে এখানে নেক্সট চলে যাবেন। নেক্সট চলে গিয়ে আপনার কাছ থেকে ছবি এবং সিগনেচার চাওয়া হবে। তো ভিউয়ার ছবি এবং সিগনেচার সাইজটা কতটুকু আমি একটু দেখিয়ে দিই। ভিউয়ার্স তারা কিন্তু বলে দিয়েছে ছবি এবং সিগনেচার সাইজ হতে হবে 300x300 পিক্সেল রঙিন ছবি, এবং সিগনেচার সাইজ লাগবে 300x800 পিক্সেল, ঠিক আছে। তো ভিউয়ার্স এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই আপনাকে 112 টাকা সার্ভিস চার্জ সহ, এবং সেখানে টেলিটকের যে SMS চার্জ মোট 118 টাকা লাগতে পারে। অবশ্যই আপনি আপনার টেলিটক সিমে কিন্তু অবশ্যই 120 টাকা রাখবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করতে পারেন, ওকে। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।